পানো পাখি উড়ে যাবে, তুমি যাবে চলে, ধরা দলে সবই রবে, তুমি যাবে চলে। মাতা পিতা আছে যত, বন্ধু বান্ধব তারা শত, তোমায় করিবে রে মন আমার, কেন বন্ধ দালাল ঘর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। করতে পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে বাবা? আসুন আমরা একটু কলবের পরিষ্কারের জন্য, কলবের শান্তির জন্য একটু ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর পাগলেরা, কান্দে রে তোর পাগলেরা, শান্তি দাও মার কলি যায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেদ বাদশাহওয়ালি, ধুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেদ বাদশাহওয়ালি, ধুলিতে সেই ফুলের কলি। গলাই লইয়া ভিক্ষার জলি, গলাই লইয়া ভিক্ষার জলি, কান্দে এই পাগল। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 নাম। এই দিক সেই দিক চাই তোমার, দেখি 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 নাম। হাত বাড়াইয়া ধরতে গেলে, হাত বাড়াইয়া ধরতে গেলে, ধরতে কেনে পারি না। আল্লাহ 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 আল্লাহ। তুমি দরা নাহি দিলে, তুমি দরা নাহি দিলে, ধরতে পারে কোনে জওয়ান। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পাগল মানি গো
বানাইলাই কাঞ্চা সোনা বাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পাড়ার মালিক লোহারে বানাইলাই কাঞ্চা সোনা বাহ মারহাবা আল্লাহ মুর্শিদ রাতন মোল্লাদন মুর্শিদ রাতন মোল্লাদন সময় থাকতে চিনলাম না তুহারে বানাইলাই কালচা সোনা বাহ মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 লোহা কাশে ময়লা গো লাগলে পোরে কাল হয় গোসলে মাজলে মারহাবা আল্লাহ 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 দিলের ময়লা দুধে দইলে দিলে ময়লা দুধে দইলে পরিষ্কার তো হয় না লোহারে বানাইলাই কাঞ্চা সোনা বাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পাড়ার মালিক লোহারে বানাইলাই কাঞ্চা সোনা বাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে একবার বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই পবিত্র সুন্দর জান্নাতের বাগানে আজকের এই মরহুম হামদুমুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত আজকের এই ওয়াজ দুয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়া তান জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম আকে মৌলা তাজদারে মদিনা দো জাহানের বাদশাহ, যিনি হায়াতুল নবী, জিন্দা নবী, নূর নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মুবারকে আল্লাহ তাআলা যেন কবুল করুক, পড়ুন আমিন। বাবাজিরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আজকের এই ওয়াজ মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? আরেকটু আওয়াজ চাই, খুশি না বেজা? খুশির আওয়াজ কি এত ছোট হয় বাবা? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? আরেকটু জোরে বলেন, খুশির আওয়াজ কি জোরে হয় না ছোট বড় হয়? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন বাবা। আমি আমার মূল আলোচনায় এখনই ঢুকে পড়তেছি, পুষ্টার পরে আর সময়টাকে নষ্ট করতে যাচ্ছি না। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সাত ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জবানটা ছেড়ে দিয়ে বলবেন ঘোষণাকার। আর একটু আওয়াজ করে মন থেকে বলুন ঘোষণাকার।
ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করতে লাগলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাকের রহমত, আল্লাহ তাআলার রহমত ওই ব্যক্তিদের কাছে যারা আল্লাহ তাআলার মুহসিনিন বান্দা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার মুহসিনিন বান্দা যারা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের কাছে আমার আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। হঠাৎ উলামায়ে কেরাম ওই আয়াতে কারিমা তাফসীর করতে লাগলেন। ওই আয়াতে কারিমা তাফসীর করতে করতে বলতে লাগলেন, মুফাসসিরে কেরামগণ বলতে লাগলেন, মুহসিনের বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। এই আমার বাজানো আল্লাহর ওলির দরবারে গেলে ওই মুহসিন বান্দা হচ্ছে তারা যারা আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিদের দরবারে গেলে নবীর সন্ধান পাওয়া যায়। আরেকটু জোরে কন্যা, আমি কি বাবা ভুল বলছি মনে হয়? আল্লাহর ওলিদের কাছে গেলে নবীর সন্ধান কেমনে পাওয়া যায়, আজকে এই আলোচনা করিয়া আজকের এই মোল্লাপাড়া থেকে আপনাদেরকে আমি বুঝাইতে চাই, ওলিদের কদম ধরলে নবী পাওয়া যায়। আমরা বাবা নবী দেখতে চাই কি চাই না? আচ্ছা বাবা দেখি দুইটা হাত, কেডা কেডা নবী দেখতে চাই? একটা স্লোগান দেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। তাহলে আমরা এখানে যারা আছি সবাই নবী দেখতে চাই, মারহাবা বলুন। গভীর মনোযোগ বাবা, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে নবী দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কেমনে দেখা যায়? তাসকিরাতুল আউলিয়া কিতাবের নাম, ওই তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নি রে বাবা? এখানে অর্ধেক শুনছেন না, সবাই শুনছেন বাবা? পড়ুন মারহাবা। বন্ধুরে আমার গাউসে পাকের দরবারে অসংখ্য মুরিদান এসে জড়ো হয়েছে। আমার গাউসে পাকের কাছে মুরিদ হওয়ার জন্য অসংখ্য মুরিদান, অসংখ্য ভক্ত আসছে গাউসে পাকের দরবারে হুজুর গাউসে পাকের সোহবত নেওয়ার জন্য। মারহাবা বলেন। ও বন্ধু একটু মনোযোগ দিবেন বাবা, একটু গভীর মনোযোগ দিয়া বৈশা যান। যতক্ষণ না পর্যন্ত নবীর মহব্বত না লইয়া এই জান্নাতের বাগানে না বসবেন, ওই নবীর মহব্বত ছাড়া কোনো উপায় হবে না। নবীর মহব্বতে যদি বিন্দু পরিমাণ চোখের পানি ছাইরা দিতে পারেন, খোদার কসম করে বলি বাবারে, তোমার চোখের গুড়ির মধ্যে মাছির মাথা পরিমাণ ফোঁটা যদি জমাইতে পারো, খোদার কসম, খোদার কসম রে, আমার নবীর যদি বিন্দু পরিমাণ পছন্দ হয়ে যায়, আমার নবী হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে ট্রান্সফার কইরা দিব। আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? ও আমার বাজানো, আমার গাউসে পাকের দরবারে এক ভক্ত মুরিদানরা, কয়েকজন ভক্ত মুরিদান এসে আটক করলো গাউসে পাকের সোহবত নেওয়ার জন্য। আমার গাউসে পাক তিনি বললেন, ও আমার মুরিদানেরা, ভক্তরা, তোমরা সোজা লাইন পাবে, আমি গাউসে পাকের সোহবত নেওয়ার জন্য চলে আসো। আমার গাউসে পাক এক এক করে সকলকে সোহবত দিল। 50 জনের মতো ভক্ত মুরিদান শেষ করার পরে আমার গাউসে পাক এমনি করে চেয়ার থেকে উঠবে। আল্লাহু আকবার। একটু বাবা বুঝার চেষ্টা করবেন, আমি শুধু আপনাদেরকে নবী দেখার রাস্তা দেখাইয়া দিতেছি।
আল্লাহু আকবার বলতেন না বাবা? নবী দেখার রাস্তা বাবা, আমরা নবী দেখতে চাই কি চাই না বাবা? নবী দেখার রাস্তা কোন জায়গায় গেলে আমার নবীর দিদার মোস্তফা পাবো, কোন জায়গায় গেলে আমার নবীর শাফাআত পাবো, কোন জায়গায় গেলে আমার নবীর দিদার মোস্তফা পাওয়া যাবে। ও বন্ধু, ও আমার আব্বাজিরা, পর্দানিশীল মা ও বোনেরা একটু খেয়াল করবেন, আমার মায়েদের জন্য এই ওয়াজটা বড়ই কাজে লাগবে। আমি আশা করি ইনশাআল্লাহ। ও আমার বাজান, গভীর মনোযোগ। আমার গাউসে পাক এমন তো অবস্থায় চেয়ার মুবারক থেকে উঠবেন, এমন তো অবস্থায় ওনার কান মুবারকের মধ্যে একটা কান্নার আওয়াজ শোনা যায়। কিরে গাউসে পাক কয়, কিরে আমার দরবারে তো কান্নার দরবার। এই জোরে বলেন, কান্নার দরবার। আমি গাউসে পাকের দরবারে তো এসে কেউ কাঁদতে পারে না, কিন্তু আমি গাউসে পাকের দরবারে এসে কান্না করতেছি কি? এই খাদেম, আওয়াজটা কোথায় থেকে আসতেছে দেখো তো। খাদেম এমনি করে দুইটা হাত জোর করে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার দরবারে এক মহিলা কোথায় থেকে যেন আসছে, বৃদ্ধ মহিলা। ওই বৃদ্ধ মহিলা তার দুইটা চক্ষু অজস্রভাবে কেন জানে কান্না করতেছে, কেউ তাকে থামাইতে পারে না। আল্লাহু আকবার। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, এই খাদেম তুমি কি জানো না আমার দরবার কান্দার দরবার? এই খাদেম, আমার দরবারে কান্দার দরবার না, আমি গাউসে পাকের দরবারে যদি কেউ খালি হাতে ফিরত আসে, ওই গাউসে পাক তাকে আমি বরাত করে, ওই গাউসে পাক তার ফুলটাকে আমি বরাত করে তার বাড়ির মধ্যে আমি পৌঁছাই, তাকে আমি খালি ফিরত দেই। এই এই বিদ্যুৎরা কাঁদতেছে কেন, তাকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহু আকবার বলেন। ও আমার বাজানো, বাবা, আমার গাউসে পাকের দরবারে ওই বৃদ্ধ মাকে আনা হলো। আমার ওই বৃদ্ধ মাকে আনার পরে গাউসে পাকের কদম মুবারকে রাখতে দেরি, আমার গাউসে পাকের কদম মুবারকে দইরা কয়, হুজুর, ও হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার সালামটুকু আপনার কদমে পৌঁছায়া দিবেন। আচ্ছা, এটা কি আদব না বিয়াদবি? আরেকটু জোরে কোন। ওই মহিলা বুঝাইয়া দিতেছে, আল্লাহর ওয়ালির দরবারে গেলে আদব হইতে হবে। সুবহানাল্লাহ কইতে। বাবা, আপনার সন্তানকে সব সময় আদব শিক্ষা দিবেন, নবীর ভালোবাসা শিক্ষা দিবেন। যদি নবীর ভালোবাসা শিক্ষা দিতে পারেন বাবা, কোনোদিন আপনাকে আপনার সন্তান বৃদ্ধা আশ্রমে দিবে না। ঠিক কিনা বাবা? যদি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আলেম উলামা বাবাজিরা আমার এখানে বসা আছে বাবা, যদি বিয়াদবি হয় মাফ করবেন রে বাবা। ও বন্ধু, ওই গাউসে পাকের কাছে ওনার পা মুবারক জড়াইয়া পয়সা কান্দে, হুজুর, ও হুজুর, আমার চোখের পানি আমি তৈরা রাখতে পারি না। হুজুর গাউসে পাক ডাক দিয়া কই, মা, ও মা, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা, মা, আপনি কেন কান্না করছেন? ওই মা ডেকে বলে, হুজুর, ও হুজুর, আমি তিনটা প্রশ্নের উত্তর জানার জন্য বড়ই আমার মনটা আনচান আনচান করতেছে। হুজুর, ও হুজুর, আমার মনটা বড়ই কাঁদতেছে তিনটা প্রশ্নের উত্তর জানার জন্য। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মা, আপনি আর একটা ফোঁটা কান্দেন না গো মা, আপনার তিনটা প্রশ্ন কি আমি গাউসে পাককে করেন, আমি গাউসে পাক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত হইয়া আছে। আমার গাউসে পাক বলতে দেরি, এবার ওই বৃদ্ধ মা আদবের সঙ্গে এইভাবে বসলো। আদবের সঙ্গে বসিয়া, হুজুর, ও হুজুর,
দয়া করে প্রথম প্রশ্নের জবাবটুকু দিবেন, বিয়াদবি মাফ করবেন। হুজুর কয় প্রথম প্রশ্ন কি? হুজুর প্রথম প্রশ্ন হলো, আমি শুনেছি আপনি নাকি 12 বছরের ডুবন্ত বরযাত্রী পানির নিচ থেকে 12 বছর পরে আবার তাকে জ্যান্ত করেছেন। এটা কি পৃথিবীর বুকে কোনো আল্লাহর ওলির পক্ষে সম্ভব হবে? আমার গাউসে পাক যে খেলা দেখা দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। 12 বছর পর তার হাড্ডি গোস্ত রক্ত মাংস পাওয়া যায় বলি, 1 বছর 60 দিন পরে তো সব কিছু পাওয়া যায়। কি করে বাজার আলেমুল আমার এখানে আছে বাবা, 60 দিন পরে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। বাজান আপনাদের কাছে প্রশ্ন আমি জানতাম চাই, যদি তাকে 12 বছর পর যাত্রী সহ উঠাইছে, ওই ব্যক্তির পাওয়ার কম না বেশি? আচ্ছা কম বেশির আওয়াজটা কি এত আসতে হবে বাবা? আপনারা কম হইতে পারেন, কিন্তু আপনাদের ভিতরে ইশকে রাসূল আছে, ইশকে মুস্তাফা আছে, যাদের জন্য মুহূর্তের জন্য আপনারা নবীর মহব্বতে এই ফ্যান্ডেলের নিচে বসছেন। কথা ঠিক কিনা? যদি মহব্বত না থাকে, মাহফিল হইতেছে কি হয়েছে, তাবারক যখন দিব তখন যাবো, কথা মনে মিশা বেশি। নবীর মহব্বত আছে, এই জন্য আমার বাবাদেরকে আমি পাশে পাইছি, বড়ই শান্ত লাগতেছে। আমার বাবারা যেন আমাকে ফয়েজ বরকত দান করে, পড়ুন আমিন। এবার মনোযোগ দিবেন বাবা, নবীর মহব্বত কি জিনিস, নবী দেখার আয়না আমি আপনাদেরকে আজকে দেখাইয়া যাব। ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিবেন। ওই বৃদ্ধ মা ওই কদম মুবারক ছড়াইয়া এবার আবার ছাইরা দেওয়ার পরে আদবের সঙ্গে দাঁড়াইয়া প্রথম প্রশ্ন করলো, মা ওই হুজুরের কাছে প্রথম প্রশ্ন করলো, হুজুর বিয়াদবি মাফ করবেন, প্রথম প্রশ্ন হলো 12 বছরের পরযাত্রী, ডুবন্ত পরযাত্রী 12 বছর পরে আপনি উঠাইয়া ফালাইলেন, এই কেরামতি সত্য নি? সুবহানাল্লাহ কইতেন না? ওই মা জিজ্ঞাসা করতেছে ওই কেরামতিটা কি সত্য? আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, হ্যাঁ মা, অবশ্যই আমি গাউসে পাকের কেরামতি কখনো মিথ্যা হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার বাজানো, ও আমার আব্বাজিরা একটু মনোযোগ দিবেন। আমার গাউসে পাক আব্দুল কাদের কয় এটা মিথ্যা হইতে পারে না। আমার ওই বৃদ্ধ মা আবার জিজ্ঞাসা করলো, হুজুর 2 নম্বর প্রশ্ন, আল্লাহু আকবার বলে। 2 নম্বর প্রশ্ন হুজুর, 2 নম্বর প্রশ্ন হলো, আপনি নাকি 7টা মেয়েকে এক থাপ্পড়ে, কয় থাপ্পড়? এক থাপ্পড়ে 7টা মেয়েকে 7টা ছেলে রূপান্তরিত করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন না। এটা কার কেরামতি? গাউসে পাকের কেরামতি। এবার গাউসে পাককে ডাক দিয়া কয়, ও আমার হুজুর, ও গো পীর মুর্শিদ, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি জানতাম চাই, লাস্ট কোয়েশন। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, ও মা 3 নম্বর প্রশ্ন কি করতে থাকো। এবার 3 নম্বর প্রশ্ন করলো, হুজুর আমি শুনেছি আপনি নাকি মরা মানুষ আপনার নামে জিন্দা কইরা ফালা। আল্লাহু আকবার। গাউসে পাক জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এই 3টা কেরামতি কি আপনার সত্য? আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, অবশ্যই এটা কখনো, আমি গাউসে পাকের কেরামতি কখনো মিথ্যা হইতে পারে। আমার গাউসে পাক এবার গাউসে পাককে সুন্দর করে এইভাবে হাতটা রেখে বলতে লাগলেন, গাউসে পাক আমি আপনার কাছে আরেকটা জিনিস চাইব, আপনি কি আমাকে বলবেন? বলে হ্যাঁ বলেন। বলে হুজুর আপনি যে এই 3টা কেরামতি পেয়েছেন, 3টা কেরামতি আপনাকে আমার আল্লাহ তাআলা অসংখ্য কেরামতি দিয়েছেন, এর মধ্যে 3টা কেরামতি আপনাকে কে দান করেছেন? আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ করে বলুন কে? মধুর কণ্ঠে বলুন কে? মহব্বতে বলুন কে? আমার গাউসে
পাক আব্দুল কাদের জবানটা ছেড়ে দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হুজুর আপনাকে আমার আল্লাহ এই কেরামতি দান করেছেন, কিন্তু হুজুর আপনার কাছে মূল বিষয় হলো আপনি যার উসিলায় এই তিনটা অসংখ্য কেরামতি পেয়েছেন, ওই তিনটা কেরামতি পাওয়ার কারণ, ওই তিনটা কেরামতি পাওয়ার একমাত্র উসিলাকে আমাকে বলেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো ও আমার আব্বাজিরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, একটু মনোযোগ দিবেন। লাস্ট প্রশ্নটা করেছিল, আপনি কার উসিলায় আমার এই তিনটা কেরামতি আপনি পাইলেন? গাউসে পাক এই তিনটা কেরামতি কার উসিলায় পাইলেন? এবার গাউসে পাক দুইটা চোখের পানি চাইরা কয়, মা ও মা, মা গো, ও মা, আপনি বুঝি আর কোনো প্রশ্ন পাইলেন না? এমন জায়গায় হাত করছেন গো মা, মা গো আমি আর না বইলা পারতেছি না গো মা, মা। এই কেরামতিটা যার উসিলায় আমি পাইলাম তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার গাউসে পাক দুইটা চোখের পানি টপ টপ কইরা সাইরা দিছে, মা এই কেমন প্রশ্ন আমাকে করলেন? যেই নবী ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, যেই নবী ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী ছাড়া আমি কোনো কিছুই বুঝি না মা। ওই মায়ের কারণে আজকে আমার নবীর কালেকশন হইয়াছে। ও মা, নবীর সাথে কালেকশন রাখার কারণে মা, নবীকে চিনার কারণে, নবীকে মোহব্বত করার কারণে মা, আল্লাহ আমারে এই কেরামতি দান করছে। আয় হায় প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলুন প্রেমের ডোরি। আয় গাই মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো প্রেমের ডোরি। আয় গাই মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো প্রেমের ডোরি। আল্লাহ বানাইলেন কত যাত্রী, চলে না তার প্রেম ফিরিতি। আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত যাত্রী, তার চলে না প্রেম ফিরিতি। ওরে হাকিকতের নূর দিয়া বানাই নবীকে, বলুন হাকিকতের নূর দিয়া প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলুন প্রেমের ডোরি। আরে কত প্রেমিক আশাক ছিল, কেউ না নবীর জুবা পাইল। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কত প্রেমিক
আমার নবীর ছিল, কিন্তু ওয়াসআল করণীর মতো প্রেমিক পাওয়া যায়? দেখছেন, আবু বকর আমার নবীকে ভালোবাসছে, উসমান আমার নবীকে ভালোবেসেছে, উমর ফারুক আজম আমার নবীকে মহব্বত করেছে, আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করেছে, কিন্তু জুব্বা মুবারক পায় আমার নবী কত ভালোবাসছে ওয়াসআল করণীকে, আর ওয়াসআল করণী আমার নবীকে কত মহব্বত করছে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আমার মনে হয় বাবা কষ্ট হইতেছে, বা ছাইরা দিই বাবা, ছাইরা দিব, মারহাবা বলে মারহাবা। আরে কত প্রেমিক আশিক ছিল, কেউ না নবীর জুবা পাইল, জুবা পাইল ওয়াজ করণী, জুবা পাইল ওয়াজ করণী, নবীর প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে বনে মদিনার শোনে, বলো প্রেমের ডরি। আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইলো আল্লাহ, আই হাই প্রেমের ডরি বান্দরে মন, আই হাই প্রেমের ডরি বান্দরে মন। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, একটু জবান খুইলা কোন আল্লাহু আকবার। এ বন্ধু, আমার নবীর কেমন পাগল, আমার কাউসে পাকের দরবারে এই কথা বলার পরে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা একমাত্র নবীর উসিলায় এতগুলো কেরামতি পাইলাম, আমার নবীকে আমি মহব্বত করতাম, আমার নবীকে আমি বড্ড ভালোবাসি। এবার ওই মা মনোযোগ দিবেন বাবা, এইটা গভীর আলোচনা বাবা, তরিকতের পাগলরা বুঝবে কথা ঠিক কিনা? তরিকতের পাগল যারা আছে বাজার আমার ওয়াজটা ফালাইতে পারতো না, আমার পর্দানিশীল মা ও বোনরা যারা আছে আমার ওয়াজটা ফালাইতে পারতো না, একটু মনোযোগ দিয়া শুনেন বাবা, আপনার পায়ে দড়ি বন্ধু, আমার গাউসে পাকের কদম মুবারকে পড়িয়া ওই মা দুইটা চোখের পানি চাইরা কয়, হুজুর সবকিছুই শুনলাম, যে নবীর কারণে আপনি এত কিছু দেখলেন, আপনার কাছে অবশ্যই অবশ্যই আমার নবীর সন্ধান আছে। ওই মা দুইটা চোখের পানি চাইরা দিছে, ডাক দিয়ে কয়, আপনার কাছে নবী আছে, আমাকে আজকে একটা জিনিস দিতে হবে। কাউকে নাকি আপনি খালি হাতে ফেরত দেন না, আপনি নাকি কাউরে খালি হাতে ফেরত দেন না, আপনার কাছে একটা কোনো মতি থাকবে, আজকে আমাকে মুহূর্তের মধ্যে নবী দেখাইতে হবে। আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা এই খুন আবদার করছো, আমার পক্ষে কখনো সম্ভব না, আমি নবী দেখাইতে পারবো না, মা আপনি এই আবদার আমার কাছে করিয়েন না, মা আমি নবী দেখাইতে পারবো না, আমি নবী দেখাইতে পারবো না। কিন্তু ওই বৃদ্ধ মহিলার ভিতরে কেমন নবীর প্রেম ছিল রে বাবা, কেমন নবীর ভালোবাসা ছিল, ওই গাউসে পাকের কদম দ্বারে এমন ভাবে জড়াইয়া ধরছে গো, আমার গাউসে পাকরে মুহূর্তের জন্য ছাড়ে না। আমার গাউসে পাক ডাক দিয়ে কই, মা ও মা পাও ছাড়েন, আমি নবী দেখাইতে পারবো না,
আমার এসব কইেন না, আমি নবী দেখাইতে পারবো না। একদিক দিয়া মরিদান কয় হুজুর এইটা তো অন্ধ মহিলা, কোন অন্ধ মহিলা নবী দেখতেও পারে না। একটা পয়েন্ট পাইছি, যে পয়েন্টটা হচ্ছে যেহেতু মহিলা অন্ধ, একটা কথা কইয়া দি পাস হওয়া যায় কিনা। আমার গাউসে পাক যদি নবী দেখায় তাহলে ওই মহিলাকে আযাবে করতে পারবো? আল্লাহু আকবার বলতেন না? ও আমার মা, একটু মনোযোগ দিবেন বাবা। আমার গাউসে পাক ডাক দিয়া কয় মা, ও মা, আপনি নবী দেখতে পারতেন না, আপনার নাকি দুইটা চোখ অন্ধ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার গাউসে পাক এই কথা বলতে দেরি, আমার গাউসে পাককে উল্টা কয় ও গাউসে পাক আপনি তো কলবের ডাক্তার। আরে মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার। আই গাই মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলুন মুর্শিদ আমার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার। ওরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবি দেওয়ানা। ওরে দয়াল মুর্শিদ আছেন সর্বদাই, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলুন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার। আই গাই মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দেহ কে কাবা বানাইয়া দিল রাখো মদিনা। আল্লাহু আকবার। আমরা দিলটাকে মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? দেহ কে কাবা বানাইয়া ওরে দিল রাখো মদিনা। দিলের আয়নায় দেখতে পাইবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। এ বন্ধু একটু মনোযোগ দিবেন, আমার নবীকে পাওয়ার জন্য কোন রাস্তাটা দরকার। ও আমার বাজার, এবার গাউসে পাকের কদমদারে এমন ভাবে জড়াইয়া ধরছে, আমার গাউসে পাককে একটা মুহূর্তের জন্য ছাড়ে না। গাউসে পাক কয় ও মা, আপনি তো আপনার তো চক্ষু অন্ধ, আপনি কেমনে নবী দেখবেন? নবী দেখার তো আয়না হলো চক্ষু। সুবহানাল্লাহ কইতেন না? নবী দেখার আয়না, নবী দেখার আয়না এই চক্ষু। মা, আপনার তো চক্ষু দুইটা দেখতে পারেন না। ওই মা জবানটা ছাইরা দুইটা চোখের পানি ছাইরা দিছে। হুজুর, ও হুজুর, আপনি
তো কলবের ডাক্তার, আপনি তো কলবের ডাক্তার। হুজুর, আমার জাহিরি ভাবে দুইটা চক্ষু অন্ধ দেখতে পারে, কিন্তু বাতিনি ভাবে যেই দুইটা চক্ষু আছে ওই দুইটা চক্ষু আমার আল্লাহ খুইলা দিছে। আমার গাউসে পাক কয় হাই হাই, এই কুমার কাছায়া পড়লাম, আজকে দেখি নবী না দেখায়া বাড়ির যাওন যাইতো না। এই আমি আপনাদেরকে সংবাদ দিতে চাই, আল্লাহর ওলিদের কদমে থাকবেন। ওয়াল্লাহি খোদার কসম করে বলতে পারি, আল্লাহর ওলিদের সোহবতে যতদিন থাকবেন নবী দেখার আয়না আমার আল্লাহ সিস্টেম করে দিবে। আল্লাহর ওলিদের সোহবত দরকার আছে কি নাই? বন্ধুরা আমার একটু মনোযোগ দিবেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার ফান্দে হইরা গেছে। কয় কি রে, আজকে বুঝি নবী না দেখায়া বাড়ি যাইতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। আমার গাউসে পাক ডাক দিয়া কয় মা, ও মা আর আবদার করিও না, আমি নবী দেখাইতে পারতাম না। মাই কিন্তু বাবার কদম ছাড়ে না, গাউসে পাকের কদম ছাড়ে না। কয় যদি নবী না দেখান আজকে কদম ছাড়তাম না। আল্লাহু আকবার। আমার গাউসে পাক ডাক দিয়ে কয় মা, যেহেতু আবদার করছো কদমও ছাড়তেছো না, আমিও বলতে চাই আপনি ওলিদের কদমে সোহবতে থাকতে থাকেন। যখন ওলিদের ফয়জ বরকত আইসা যাবে, যখন তাদের দয়া হইয়া যাইব, আপনার কলব জিন্দা হইয়া যাইব। এটা বিশ্বাস আছে নি বাবা? আরেকটু যেরকম বিশ্বাস আছে কিনা? আমার কাছে বা কয় মা, এবার আপনি ফাউডা ছাড়েন, আমি আল্লাহর সাথে কথা বইলা লই আর আমার নবীর সঙ্গে কথা বইলা লই। সুবহানাল্লাহ বলে। আমার গাউসে পাক আল্লাহকেও দেখতো, নবীকেও দেখতো। আমরা দেয়ালের পিছনে কি হইতাছে এইটাও জানি, এই পর্দার আড়ালে কি হইতাছে এটা জানি। আপনি খারাপ, আমি আল্লাহর কাছ থেকে, রাসূল পাকের কাছ থেকে হুকুম নিয়ে আসি, দেখি আমার নবী আপনার সাথে দিদার করবে কিনা। আরেকটু জোরে করি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও আমার আব্বাজিরা, আমার নবীজি ওই বৃদ্ধ মাকে, আমার গাউসে পাক ওই বৃদ্ধ মাকে এক সাইডে রাখার পরে আমার গাউসে পাক ওনার হুজরা মুবারকের মধ্যে যাই নামাজটা বিছায়া দিতে। ওই বৃদ্ধা মহিলা বাহিরে বসিয়া নবী নবী কইয়া কান্দে। কখন নবী দেখব? আমার দুইটা চোখ বন্ধ, কিন্তু আমার আল্লাহ দুইটা চক্ষু খুইলা দিছে। আমার নবীকে দেখার জন্য দুইটা চক্ষু খুইলা দিছে। আমার এই দুইটা জাহির চোখ অন্ত হইতে পারে, আমার আল্লাহ যেই বাতিনি চক্ষু দিছে ওই চক্ষু দিয়ে আজকে বুঝি নবী দেখতে পারবো। হেমা আমার গাউসে পাক ওই রুমাল মুবারক, ওই জায়নামাজ মুবারক বিছানোর উপরে আমার গাউসে পাক সেজদা মুবারক দিল। সেজদা মুবারকে যাইয়া দুইটা চোখের পানি ছাইড়া দিছে আর বলতে লাগলো, রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফর গফার নাম তোমার। মাশাআল্লাহ। হো আল্লাহ গফর গফার নাম তোমার, আল্লাহ হো আল্লাহ। বাসন ছেড়ে দিব? খারাপ লাগতেছে দাদা? একটু মনোযোগ দিবেন আমার মা ও বোনেরা। নবী কেমনে আদায় করবেন আজকে সেইখানে? ও বন্ধু, ওই বৃদ্ধ মা
সুন্দর কইরা উনি কান্না করতেছে, দুই চক্ষু দিয়ে চোখের পানি অজস্রভাবে পড়তেছে ঝর্ণার মতো। এইদিকে আমার গাউসে পাক আল্লাহর সঙ্গে দিদার করে। আল্লাহু আকবার। আমার গাউসে পাক এবার তিনি দিদার করার পরে আমার রহমতের নবীর রওজা মুবারকের দিকে ধ্যান করছে। রওজা মুবারকের দিকে ধ্যান কইরা দুইটা চোখের পানি সাইরা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি গাউসে পাকের কাছে এক পাগলি এক মা আসছি আপনি নবীর সঙ্গে দেখা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দেখা দিবেন নি গো নবী, আপনি দেখা দিবেন নি গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, গাউসে পাক, এরে আব্দুল কাদের, যেই মাটা অন্ধ তোমার কাছে আসছে ওই মাটা আসলে অন্ধ নয়, তার জাহিরি ভাবে দুইটা চক্ষু খোলা আছে। আমার গাউসে পাক আরো অজস্র ভাবে দুইটা চোখের পানি চাই রাখবে, হুজুর, ও গো মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী গো, এই অন্ধ মহিলা বুঝি আপনার সঙ্গে দেখা করতে চায়, না জানি ওই অন্ধ মহিলার অন্তরের মধ্যে আপনার নবীর প্রেম আছে। আমার নবী ডাক দিয়া কয়, এরে আব্দুল কাদের, আর একটা সেকেন্ড দেরি করিও না রে আব্দুল কাদের, যাও যাও, আমি নবীর মোস্তফার দিদারে মোস্তফা দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন না, নবী দেখার আয়না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলিদের দরবারে গেছে, এবার ব্যবস্থা হইতেছে কিনা আরেকটু জোরে কন না। আচ্ছা কন তো বাবা, আমি যদি এই জায়গায় সারাদিন বইসা চিল্লাই নবী দেখমু নবী দেখমু নবী দেখমু, বাবা আওয়াজটা কম পাইতেছে, একটু জোরে কোন সম্ভব? আর একটু আওয়াজ করে বলুন সম্ভব? সম্ভব কখনোই হবে না যদি আপনার কলবের ভিতরে পরিবর্তন না আসে। কথা ঠিক কিনা বাবা? আপনি তো আরে বন্ধ করে আল্লামা জালালউদ্দিন সৈয়দের কথাটা এখন বলতে হয়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ওনার কথাটা এখন বলতে হয় এই জন্য যে আল্লাহর ওলি আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার খাদেমকে বলতেছেন, ও খাদেম লো, আগামীকালকে মাগরিবের নামাজটা খানায় কাবায় যায় পড়বেন। আমার কথা বুঝতে পারছেন বাবা? আচ্ছা যদি আমার বাজান কয় যে আগামীকালকে জাহিদ হুজুর আপনি লইয়েন, আগামীকালকে খানায় কাবায় আমি নামাজ পড়ব, আচ্ছা বাবা আমার ভিতরে কি মানে এটা বিশ্বাস হবে? এটা কখনো সম্ভব? আপনারাই বলেন সম্ভব? কিন্তু ওই মুরিদান মনে মনে চিন্তা করতেছে, কিরে বাবা কেমনে নামাজ পড়বো, আমি তো কিছু বুঝতেছি না, খানায় কাবাই না কি যায় মাগরিবের নামাজ পড়বো, আসরের ওয়াক্ত হয়ে গেছে, মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে খানায় কাবাই কেমনে যাই? আরেকটু বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি আসরের নামাজ পড়ে একটু ঘুরতে দিয়া, এই খাদেম চলো মাগরিবের নামাজ পড়বো খানায় কাবাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি কম কথা? এখন যদি আমি কই খানায় কাবাই যায় ফজরের নামাজ পড়বো, এটাও তো আমরা বিশ্বাস করতে হবে। কথা কন না বাবা, কত দূরের তো, কত দূর খানায় কাবা, ওই খানায় কাবা এশারের নামাজ ফজরের নামাজ কি 2 দিন পরে যায় ফজরের নামাজ পড়তে। কথা কন না বাবা। এবার জালালউদ্দিন রুমি তার খাদেমকে বললো, খাদেম রে চলো, কিসের নামাজ? এই জোরে কোন কিসের নামাজ? মাগরিবের নামাজ পড়বো রে পাগলা। পাগলার তো বিশ্বাস হয় না, পাগলা কয় হুজুর গুড়াটারে লইয়া লাই। সুবহানাল্লাহ কইতেন না? আসলে কিছু কিছু মুরিদান দেখবেন মানে বিশ্বাস থাকবে না, কিন্তু হুজুরের সাথে থাকবোই, ঠিকই থাকবো, কিন্তু আত্মবিশ্বাস খুবই কম বাবা। কথা ঠিক নেই বাবা? কিছু কিছু মুরিদান দেখবেন, কিন্তু আমার জালালউদ্দিন রুমি ডাক দেখ, গুড়া তোমরা
গুড়া গিলি গেলি হা গুলিছে গুড়া দেখ দুইটা চোখ বন্ধ করতে আরেকটু জোরে কর না বাবা কষ্ট হইতেছে বাবা কষ্ট হইতেছে এখানে কারো দুইটা চক্ষু বন্ধ করো সুবহানাল্লাহ বলে দুইটা চক্ষু বন্ধ করছে বন্ধ কইরা কয় এই পাগলা তিনটা কদম বার তিনটা কদম দে মানে তিনটা ফাও দে তিনটা এক এক করে তিনটা কদম দিতে দেরি রে এবার পাগলারে ডাক দিয়া কয় পাগলা রে এবার তোর চক্ষুটা খুইলা ফেল চক্ষু খুলতে দেরি রে উনি দেখতেছেন উনি খানায় কাবায় হাজির হইয়া গেছে আল্লাহু আকবার বলে এই ক্ষমতা কার আল্লাহর ওলির কার দিয়েছেন কে আরে জোরে বলেন কি দিয়েছেন কে পাগলা বুঝছনি গোড়া লাগবো আর চোখ বলতেছে পাগলা কই খিরে আমি কি স্বপ্নে দেখতেছি নি এমন তো খানায় খাবার ছবি দেখা যায় সুবহানাল্লাহ কন্যা বাবা হুজুর আমার একটু চিন্তা দেন তো হুজুরে আতাইতাছে আতাই হুজুর আমাকে একটু ধরেন দয়া করে ধরেন আমি খানায় খাবাই তিন কদমে কিভাবে আসলাম হুজুর আমার তো মাথায় ধরে না আপনি কি করলেন যার কারণে খানায় খাবা আপনার সামনে উপস্থিত হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে খাদের ওই কিভাবে সম্ভব এটা পাগলা বুঝতি না এটা হচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি জালালউদ্দিন রুমি এই ক্ষমতা দেখাইতে পারে মাগরিবের নামাজটা দিতে পাইছি ফইরা খানায় খাবা তাওয়াফ করে আবার যাবো যাইতে যাইতে মনে হুজুর 1 বছর লাগবে না তিন কদমে যদি আইতে পারছে আবার 3 কদমে যাইতে পারতি না হুজুর বিশ্বাস পারতাছি না হুজুর মনে হয় 1 বছর লাগবে যাইতে না কি আর 1 বছর আচ্ছা মাগরিবের নামাজ আদায় কর এরপর আমার আল্লামা জালালউদ্দিন রুমি সুন্দর করে মাগরিবের নামাজ পড়ছে বাবা কোন কিতাব মানে কোন ঘটনা প্রমাণ করে এমনও আল্লাহর ওলি আছে যারা এশারের নামাজ পড়া একটা 3 কদমে খানায় খাবায় যায় ফজরের নামাজ পড়া আবার আসে এমনও ওলির ঘটনা আল্লাহু আকবার বলে ও বন্ধু জালালউদ্দিন রুমি এবার পাগলারে কয় পাগলা মাগরিবের নামাজ শেষ হইছে নি কয় হুজুর মাগরিবের নামাজ শেষ খানায় কাবা তাওয়াফ করলাম হুজুর এবার লোন আমি বাড়িতে যাইতে চাই পাগলার মনে খুশখুশি শুরু হয়ে গেছে মনে হয় 1 মাস 2 মাস 3 মাস হাঁটতে হইব আমার জালালউদ্দিন রুমি এবার ডাক দিয়া কয় পাগলারে চোখটা একটু বন্ধ করো আল্লাহু আকবার বলে আমার জালালউদ্দিন রুমি চোখটা বন্ধ করতে দেরি কয় 3টা কদম বারো 3 কদম দিছে রে এবার পাগলারে ডাক দিয়া কয় পাগলারে এবার তোর চোখটা খুইলা ফালা চক্ষু খুলতে দেরি রে মাওলানা জালালউদ্দিন রুমির ঘরে আসতে 1 সেকেন্ডের দেরি হইল না আল্লাহু আকবার ক্ষমতা দিয়েছেন কে এই উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে বলবেন ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দেওয়ার মালিক দিতে পারে ওই বিশ্বাস আসেনি বাবা আরেকটু জোরে কর আসুন আমার মূল আলোচনার মধ্যে চলে যাই আল্লাহর ওলিরা দিতে পারে এই বিশ্বাস আছে কিনা বাবা ও বন্ধু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা ও মা আপনি কি এখনো কান্না করতেছেন দেখি মা আপনি কেন কান্না করছেন কিছুক্ষণ পরে আপনার জন্য সুখবর হবে আপনি নবী দেখবেন ও বন্ধু আমার কাছে পাক আব্দুল কাদের জিলানী এবার উনার আসন মুবারকে বসছে আসন মুবারকে বসার পরে আমার গাউসে পাক কয় খাদেম ও খাদেম ওই বৃদ্ধ মাকে আমার সামনে বসায়া দাও আরেকটু জোরে করলেন বৃদ্ধ মাকে সুন্দর কইরা বসাইছে বসানোর পরে আমার গাউসে পাক
একটা রুমাল মুবারক কাঁধে থাকে সব সময়। আমার গাউসে পাক এত সুন্দর করে বসছেন, ওনার রুমাল মুবারকটা এমনি করে খোলার পরে ওই বৃদ্ধ মার মাথা মুবারকের মধ্যে এমনি করে দিয়া দিল। বন্ধু মনোযোগ দিবেন গো, ও আমার মায়েরা একটু মনোযোগ দিবেন। নবী কেমনে দেখবেন? নবী দেখার হয় না, একমাত্র আল্লাহর ওয়ালি। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। হে আশায় আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি আপনার ইয়া রাসূল, জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। বাজার নবী দেখতে চান কি চান না? জগতে যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নয়, জগতের যেই দিকে তাকাই দরদি আর তো কেউ নাই। তুমি তো গোটা জাহানের সরদার ইয়া রাসূল, জীবনে পাবো কি আপনার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি উম্মতদেরকে নিরাশ করিয়েন না। কত পাগল তুমি নবীর জন্য কান্না করতেছে, তুমি নবীর জন্য এখনো এত রাত্রে বসে আছেন, তুমি নবীর দিদার করার জন্য। নবী গো, ও মায়ার নবী, আপনি তাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না গো নবী, উচ্চ আওয়াজে পড়ুন আমিন। ও বন্ধু, ও আমার আব্বাজিরা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় মা, ও মা আপনার মাথাটা দেখি একটু সামনে আনেন। মাথাটা আনার পরে মা, ও আমার পর্দানশীল মাওলা, ও আমার বাবাজিরা একটু মনোযোগ দিবেন। আমার গাউসে পাক এইভাবে তার মাথার উপরে রুমাল মুবারকটা দিল। এবার রুমাল মুবারকটা দেওয়ার পরে আমার গাউসে পাক ডাক দিয়া কয় মা, আপনি এবার চক্ষুটা খুলেন। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। গাউসে পাক কয় চক্ষুটা খুলেন। চক্ষু খুলতে দেরি হইল, ওই মা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বেহুশ হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার গাউসে পাক খাদুন সেইখানে তাড়াতাড়ি আসো, আমার মুরিদানদের তাড়াতাড়ি উঠাও, আমার মুরিদান তো পইরা গেছে, তাড়াতাড়ি তাকে তার চোখের মধ্যে পানি দাও। সঙ্গে সঙ্গে এক মুরিদান এসে ওই বৃদ্ধ মায়ের চোখের মধ্যে পানি দিছে। কয় মা ওঠেন, আমার গাউসে পাক আপনাকে ডাক দিতেছে। গাউসে পাক ডাক দিয়া কয়, ও মা, মা গো, আপনি না নবী দেখতে চাইছেন? আপনি না নবী দেখতে চাইছেন? কথা বলে না, মানে বেহুশ অবস্থায় তাকে উঠাইছে, চোখে পানি দিছে। মা কি দেখেছেন? আপনার চোখ
চোখে কি লেগেছে আপনি কি নবী দেখেন নাই? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু মনোযোগ দিবেন বাবা, আমার নবীর হালতটা দেখেন বাবা। আমার গাউসে পাক ডাক দিয়া কয় মা, ও মা আপনি নবী দেখছেন নি? কয় না, আমি তো নবী দেখি নাই, আমি মাত্র নবীর রওজা মুবারক দেখেছি। আল্লাহু আকবার বলেন না বাবা। ও বাবা আলহামদুলিল্লাহ বলেন বাবা, আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিছে, এই জন্য আমি খুব আনন্দিত। বলুন মারহাবা। আল্লাহ কবুল করছে আপনাদের কাছে, এই জন্য একটু মনোযোগ দিবেন বাবা। একটা মিনিট সময় আপনাদের অপচয় করব না। ও বন্ধু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা একটু চোখের পানিটা ছাইরা দেন। আমি বলবো কেন? চোখের পানি না আসলেও চেষ্টা করেন নবীর জন্য কান্দার, ঠিক কিনা বাবা? নবীর জন্য যদি একটা ফোঁটা পানি আমার নবীর জন্য কাঁদতে পারেন রে বাবা। আমার পাশে দুই বাবা দুইটা চোখের পানি দিয়ে কান্না করছে, একমাত্র আমার নবীর কারণে, দুনিয়ার কোনো মানুষের জন্য না, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য না। কারণ আমার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া কয় তোমার সন্তানকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, তোমার বোনকে ভালোবাসো, দুনিয়ার সম্পদকে ভালোবাসো, সব কিছুর চাইতে আমি নবী মুস্তাফাকে যতক্ষণ না পর্যন্ত ভালো না বাসতে পারবে, আমি নবীকে ততক্ষণ পর্যন্ত তোমরা পাইবা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে পাইতে হলে সর্বপ্রথম হিব্বুল্লাহ ওয়া হিব্বুর রাসূল দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের প্রেম লাগবে। কথা বলেন। আমার রাসূলকে যদি দেখতে চান, রাসূলের প্রেম ছাড়া কখনো সম্ভব। ও বন্ধু বলেছিলাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর জন্য একটু কান্না করেন গো বাবা। যদি কান্না করতে পারেন, একটা ফোঁটা চোখের পানি যদি আপনার নাকের আগায় চলে আসে, নাকের আগায় যদি একটা ফোঁটা পানি চলে আসে, ওই পানির মূল্য কেমন জানেননি? ও বন্ধু আমার আব্বাজিরা, আদম সফিউল্লাহ যখন দুনিয়ার জমিনে আগমন করলো, আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ দুনিয়াতে তো ফাড়াইলেন ঠিক, খামো কিতা? সুবহানাল্লাহ কইতেন। কিতাটা বুঝছেন না আপনারা? আমরা সিলোডি ভাষায় আর কই কিতা, কথা বুঝছেন নি? মানে বলতেছে আপনি তো জান্নাত থেকে ফাড়াইলেন ঠিকই, কিন্তু কি খাবো বুঝতেছেন? আল্লাহ এখন আগুনের ব্যবস্থা করে দেন। বাবা কি ঘুমায় গেছেন বাবা? আপনারা কি ঘুমাইতেছেন বাবা? এ অল্প সংখ্যক মানুষ হইলেও খোদার কসম আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আপনারা একজন আশিকে মুস্তাফা। আশিকে রাসূল যদি ওর মতো একজন হয়, ওই আশিকে রাসূলকে আমি এক জায়গায় বসে তাকে ওয়াজ শোনানোর মতো আমার পরিচয় আছে, আমি তাকে ওয়াজ শোনাইতে পারবো। যদি আশিকে রাসূলের মতো আশিকে রাসূল হয়, যদি একটা ফোঁটা নবীর জন্য চোখের পানি ছাড়ে, খোদার কসম আমার নবীর যদি এক সেকেন্ডের জন্য আপনার এই জান্নাতের বাগানে বসা পছন্দ হয়ে যায়, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে শাফায়াত করে করে জান্নাতের মধ্যে কাসবা করবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? বাবা দুইটা চোখের পানি ছেড়ে দেন। কেন বললাম এই দুইটা চোখের পানি বড়ই মূল্যবান, বড়ই মূল্যবান। আদম সফিউল্লাহ দুনিয়াতে আসলেন, বলতেছে আল্লাহ দিলেন তো দুনিয়াতে ফাড়াইয়া, কিন্তু আগুনের ব্যবস্থা কে করবে? জান্নাত থেকে আগুন ফাড়ান। আমার ওয়াজ বুঝতেছেন বাবা? একটু জোরে কর না আল্লাহু আকবার। মনে কষ্ট রাখতেছে বাবা, ছেড়ে দে, বক্তাকে ডাক দিব। বাবা কষ্ট নিন না দয়া করে। বন্ধুরে
ও আমার মা ও বোনেরা, একটু মনোযোগ দিবেন রে মা। ওই জান্নাত থেকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম নবীর লাগি আগুন ফাটাইছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা আগুন ফাটাইছে দুনিয়ায়। এরে বন্ধু মনোযোগ দিবেন গো, একটা ফোঁটা আগুন দুনিয়াতে ফাটাইছে। বাবা এত বড় মানে এত বড় মহাসাগর, সাগর মহাসাগর, বিশাল সাগরটা একটা ফোঁটা আগুনের জন্য বিশাল সাগরটা এই এমনি শুকাইয়া গেছে। কয় ফোঁটা? এক ফোঁটা আগুন জাহান্নাম থেকে আমার আল্লাহ ফাটাইছে। আদম এই নাও, এটা রান্না করে খাইও আগুনটা দিয়ে। ফাটাইছে ঠিকই, 7 সমুদ্র যত পৃথিবীর জমিনে যত পানি ছিল সমস্ত পানি এক ফোঁটা আগুন খায়া ফেলাইছে। এখন বুঝতে পারছেন তো, এক ফোঁটা আগুন সমস্ত পানিকে ঘিরে ফেললো। আমার আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এক ফোঁটা আগুন দুনিয়াতে দিলেন, পানিটাকে এমন ভাবে শোষণ করে ফেলেছে, এমন ভাবে খায়া ফেলাইছে, এবার আমি দুনিয়াতে পানি পাই না। সুবহানাল্লাহ বলতেন না? আগুন ফাটাইছে, পানি নাই। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এত বড় জাহান্নামের আগুন, এক ফোঁটা জাহান্নামের আগুন দুনিয়াতে ফাটাইলে সমস্ত পানি খায়া ফেলাইছে। আর একটা মানুষকে যদি জাহান্নামে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনে তো বিন্দু পরিমাণ ওই মানুষটাকে দেখা যাবে না। আদম নবী দুইটা চোখের পানি ছাইরা দিছে। আল্লাহ গো, 300 বছর আমি নবীর জন্য ছোট্ট একটা মার্জনার জন্য আমি কান্না করেছিলাম। ও গো আল্লাহ, 300 বছর কান্না করেছি। আল্লাহ না জানি জাহান্নামের আগুনটা কত কঠিন, জাহান্নামের আগুনটা কত ভয়ানক আমি জানি না গো আল্লাহ, আমি জানি না জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম চিন্তা করিও না, যেমনি করে আমি জাহান্নাম বানাইছি তেমনি করে আবার জান্নাতও বানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম রে, ও আদম তুমি চিন্তা করিও না, শুনো শুনো শুনো, তোমার যে আগুনটা বিন্দু পরিমাণ দুনিয়াতে আমি ছাড়লাম, ওইটা হলো জাহান্নামের আগুন। এক ফোঁটা আগুনের জন্য গোটা পৃথিবীর পানিকে চুষে ফেলেছে, গোটা পৃথিবীর পানিটাকে খেয়ে ফেলেছে। কিন্তু এত বড় জাহান্নাম, একটা ফোঁটা পানি যদি ওই বড় জাহান্নামের মধ্যে পড়ে, ওই জাহান্নামের আগুন ঠান্ডা হইয়া যায়। আদম নবী কই, আল্লাহ এটা আপনি কি উনাইলেন? আবার এক ফোঁটা পানি, আপনি এক ফোঁটা আগুন দিচ্ছেন দুনিয়াত। এত বড় নদী, এত বড় সাগর মহাসাগর সেকেন্ডের মধ্যে সুইসা বালাইছে, অস্তিত্ব নাই। আপনি ফোঁটা পানি দিয়ে মিলে আপনি জাহান্নামের আগুন ফুটাইলেন। আল্লাহু আকবার কইতেন না? এক ফোঁটা পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন কেমনি নিভাইবেন? আল্লাহ আমার তো বুঝাইতেছেন, আমার একটু বুঝাই দিবেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আদম নবী প্রশ্ন করছে, আল্লাহ কয়, এ আদম রে চিন্তা করিও না, তোমার আমার কোন বান্দা যদি ওই দুইটা হাত তুলিয়া আল্লাহ পাকের কাছে, আমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করে, আর যদি একটা ফোঁটা পানি, চোখের পানি ছাড়তে পারে, ওই একটা ফোঁটা চোখের পানি আমি আল্লাহ ওই বান্দার জন্য জমায়েত করে রাখবো। জাহান্নামে যখন ওই বান্দা চলে যাবে, ওই এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন নিভাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। এখন বুঝতে পারছেন এক ফোঁটা পানির কত দাম? আল্লাহু আকবার বলেন।
এক ফোঁটা পানি যদি আমার নবীর মহব্বতে ছাড়তে পারেন বাবা, খোদার কসম করে বলি ওই একটা ফোঁটা পানি আমার আল্লাহর কাছে এমন পছন্দ হবে, আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা মাওলানা গাছে সিনলো মাছে সিনলো সিনলো বনের হরিণী, গাছে সিনলো মাছে চিনলো বনের, আয় হায় মানুষ হইয়া চিনলাম না রে, মানুষ হইয়া দুঃখ রইল মনে দে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কোন ইয়া হাবিবাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ও আমার আব্বাজিরা, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আর বাড়িতে থাকিয়েন না, নবীর বাগান সাজাইছে একমাত্র আপনাদের জন্য। আর একটা সেকেন্ড বাড়িতে বৈশা থাকিয়েন না গো মা, ও মা, ও আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, জান্নাতের বাগানে বৈশা যাও। ও বন্ধু, যে আলোচনাটা আমি করতে চেয়েছিলাম, এবার ওই মা ডাক দিয়া কয়, হুজুর আমি তো নবী দেখি নাই, দেখছি মাত্র নবীর রওজা মুবারক। সুবহানাল্লাহ বলেন না বাবা, কি দেখছে? নবীর রওজা মুবারক। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, ও আমার আব্বাজিরা, মা এবার ডাক দিয়ে কয়, হোগো গাউসে পাক, আমার দুইটা চোখ বন্ধ, নবী দেখি নাই, কোনদিন দুনিয়ার বাতাস আমি দেখি নাই, দুনিয়ার গাছপালা দেখি নাই, দুনিয়ার কোনদিন দুনিয়ার কোনো কিছু দেখতে পারি নাই। আপনি বুঝি নবীর রওজা মুবারক দেখাইয়া দিছে। ও নবী, আপনি উম্মতদেরকে বলিয়েন না, আমার গৌসে পাক ডাক দিয়া কয়, মা তুমি বুঝি নবীর রওজা মুবারক দেখছো? নবীর রওজা মুবারক দেখিয়া ঠাসকি খাইয়া গেছো? নবীর রওজা মুবারক দেখিয়া তুমি বেহুশ হইয়া গেছো? কিন্তু নবীকে দেখলে তো তুমি নিজে ঠিক থাকতে পারবা না। ও মা, এখনো সময় আছে, বলো নবী দেখবানি? যেমনি হোক আমি নবী ছাড়ব না, আমি নবী দেখব, আমাকে নবী দেখান, আমি নবী দেখব, আমাকে নবী দেখান, আমি নবী ছাড়া আপনার কদম ছাড়ব না।
এবার গাউসে পাক আব্দুল কাদের ডাক দিয়া কয়, ওগো মা আপনি আবারও সুন্দর করিয়া বসে যান। আমার গাউসে পাক আবারও সাত্তর মুবারকটা তার মাথা মুবারকের মধ্যে এমনি করে দেওয়ার পরে মা ও মা আপনার চক্ষুটা বন্ধ করেন। এবার চক্ষু বন্ধ করছে মা, আবার ডাক দিয়ে কয় চক্ষুটা খুলেন। চক্ষুটা খুলতে দেরি আবারও বেহুশ হইয়া জায়গার মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার বলে, জায়গার মধ্যে বেহুশ। আবার ডাকছে খাতে তাড়াতাড়ি আহ, কইছি মারে, কইছি মারে নবী দেখতে পারতে না, উঠে দিচ্ছে এমনি কি আমার জালাস। আল্লাহু আকবার বলে, আমার গাউসে কয় খাতে তাড়াতাড়ি তারে উঠাও। চোখের মধ্যে পানি দিছে, পানি দিয়ে আবার তাকে উঠাইছে। মা ও মা আপনার কি কোনো সমস্যা হয়েছে? কয় না কোনো সমস্যা হয় নাই। কয় মা কি দেখছেন আপনার জবান দিয়ে আবার বলতেই। আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও আমার পর্দা নিশিন মা ও বোনেরা, একটু মনোযোগ দিবেন গো মা। এবার ওই মা ডাক দিয়ে কয়, ও গো গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি আমার কি দেখাইলে? এমন চেহারা মোবারক, এমন সুন্দর চেহারা মোবারক তো আমি কোনোদিন দেখি নাই। এমন সুন্দর হাত মোবারক, এত সুন্দর দাড়ি মোবারক আমি তো কখনো দেখি নাই গো। ও গাউসে পাক কি দেখাইলে, কি দেখাইলে? আমার তো সহ্য হইতেছে না। দয়ার নবী মায়ার নবী, দয়াল নবী কোথায় আছো ছাড়িয়া তোমার দেখার লাগিয়া গো। ও মায়ার নবীজি প্রেম শিখায় কোথায় লোকাইনা। ও মায়ার নবীজি প্রেম শিখায় কোথায় লোকাইনা। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মা তুমি কি দেখছো আমার একটু কইলা? মা কোনো কথা কয় না, মা কোনো কথা কয় না, মা কোনো কথা কয় না। খাদান ডাক দিয়ে কয়, মা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, গাউসে পাক তো আপনার জন্য অপেক্ষা করতেছে গো মা। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মা ও মা আপনার জবান থেকে আপনি নিজেই বলেন কি দেখছেন। এবার ওই মা কান্না করে কিছুই বলে না, কিছুই বলে না, বলে না, কিছুই বলে না। এবার আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মা কোনো সমস্যা নাই, আপনি বলেন কি দেখছেন। আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, আমার গাউসে পাক যখন কান্নার সহিত এই কথা কইছে, ওই মা ডাক দিয়া কয়, ও গো গাউসে পাক আমি দেখলাম নবীজি রওজা মুবারকের মধ্যে এখনো কান্না করছে ইয়া রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।